জুতার বাড়ি কিন্তু ভালো কিছু নয়। যখন সংসদে দৌড়ানি খাবেন বুঝবেন নিয়ে যে ঝাল কত বড়। সেই জাবিরের মাকে আপনারা বিরোধী করে সাহায্য করতে গেলেন। বর্তমানে বিএনপি ধর্ষকদের একটি নিরাপদ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এদেশে একদিন এমন সরকার আসবে যে সরকার প্রত্যেক ধর্ষণের বিচার করবে ইনশাআল্লাহ। যে সংসদ তৈরি হয়েছে মানুষের অধিকার সংরক্ষণ করার জন্য, যে সংসদ বসেছে মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য, সেই সংসদে বসে বিএনপির কুলাঙ্গাররা টেবিল চাপড়িয়ে প্রমাণ করেছে তারা এদেশে কোনো ইসলাম চায় না। তারা প্রমাণ করেছে তারা নারীদের সম্মান দিতে জানে না। তারা সমষ্টিগত হয়ে প্রমাণ করেছে তারা এদেশে কোনো ন্যায় এবং ইনসাফ চায় না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ইতিহাসে সংসদে একটি ন্যাক্কারজনক এবং কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে, যেখানে মন্দির ঘরের মধ্যে একজন কুলাঙ্গার লোক যিনি নিকাব দিয়ে হিজাব দিয়ে বিরুদ্ধে করেছেন, আর সেখানে বিএনপি নারী সংসদরা টেবিল চাপে সমর্থন দিয়েছেন। এমন ইতিহাস পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না। নারীরা নারী বিদ্বেষী হতে পারে, এটা বিএনপি কে না দেখলে আমরা কখনো বুঝতে পারতাম না। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন নির্বাচনের কয়েকদিন আগে বিএনপির এক নেতা বলেছে নেকাব নাকি বেশ্যাবৃত্তির পোশাক। আমরা বলতে চাই আপনার কোন মা বোন নেকাব করে বেশ্যাবৃত্তি করে প্রমাণ দিতে হবে। যদি না পারেন বিএনপি নেতারা লাগামহীন বক্তব্য পরিহার করেন। মেয়েদের জুতার বাড়ি কিন্তু ভালো কিছু নয়। যখন সংসদে দৌড়ানি খাবেন বুঝবেন মেয়েদের ঝাল কত বড়। আর তাদের পিছনে ইসলামী ছাত্র শিবির সর্বশক্তি নিয়োগ দিয়ে সমর্থন করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনারা দেখে থাকবেন সংসদে শহীদ জাবিরের মা রয়েছে। যে জাবিরের রক্তের উপরে জুড়ে আন্দোলন হয়েছে, সেই জাবিরের মা নিকাব করে সংসদে এসেছে। সেই জাবিরের মাকে আপনারা বিরোধী করে সাহায্য করতে গেলেন। যে মন্ত্রী চৌধুরী তিনি হিজাব দিয়ে বিদ্বেষ মনোভাব পোষণ করেন, তার সুযোগ্য কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জনাব সাইমা ম্যাডাম তিনি নিজে হিজাব করেন। শুধু তাই নয়, আমরা বলতে চাই আপনারা যারা মুসলমানদের ধর্মীয় পোশাক, মুসলমানদের ধর্মীয় একটি অন্যতম আইকন পোশাক পর্দাকে কটূক্ত করেন, মনে রাখতে হবে এই কটূক্তি করতে গিয়ে পরোক্ষভাবে আপনারা জামাতকে কটূক্ত করতে গিয়ে প্রকৃতপক্ষে আপনারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন শুধুমাত্র তারা ইসলামকে কটাক্ষ করে নাই, নারীকে তারা ছোট করে নাই। আপনারা দেখবেন বর্তমানে বিএনপি ধর্ষকদের একটি নিরাপদ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নির্বাচনের পরে যতগুলো ধর্ষণ হয়েছে তার সিংহভাগ ধর্ষণ করেছে বিএনপি ছাত্রদল যুবদলের নেতা এবং কর্মীরা, এবং এই ধর্ষণের কোনো বিচার কার্য এখন পর্যন্ত হয় নাই। পত্রিকার প্রকাশিত রিপোর্ট অনুসারে বিএনপির নেতা কর্মীরা 30টির অধিক ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন, এবং তাদের দ্বারা পত্রিকাতে নিউজ হয় না এমন সংখ্যা প্রায় 100-এর অধিক। যদি জুলাই থেকে শুরু করেন তাহলে এই সংখ্যা 200 পেরিয়ে যায়। শুধু তাই নয়, তারা ধর্ষণ করে ক্ষান্ত হন নাই, তারা ঘোষণা দিয়েছেন, আপনারা দেখে থাকবেন কয়েকদিন আগে সাভারে বিএনপির নেতা মুজিব এবং তার দলবল ছোট্ট একজন নারীকে দলবদ্ধ ধর্ষণ করেছে এবং তারা ভিডিও ধারণ করেছে। সে নারী কোনো বিচার পায় নাই। একই দিনে বিয়ানীবাজার সিলেটে আপনারা দেখেছেন এসএসসির একজন ফলপ্রার্থী শিক্ষার্থীকে, যার বয়স মাত্র 16 বছর, তার হৃদয় জান্নাতকে ছাত্রদলের আহ্বায়ক এমন ধর্ষণ করেছে এবং সেই দিনেই তিনি আত্মহত্যা করেছেন। তার বিচারে কিন্তু এখন পর্যন্ত হয় নাই। একই দিনে হবিগঞ্জে এক গৃহবধূকে তারা ধর্ষণ করেছে। একই দিনে লক্ষ্মীপুরে বিএনপির এক নেতা 3 বছরের এক সুদীকে ধর্ষণ চেষ্টা করেছে। বিচার স্বরূপ তারা পিঠে মাত্র 3টি থাপ্পড় দিয়ে সাব্বাস বেড়াবার চালিয়ে দিয়েছে, কিন্তু আমরা পাই নাই। মনে রাখবেন, বিএনপি তারা মুখে বলে, তারা বলেছিল ক্ষমতা আসলে তারা মদিনা সনদে রাষ্ট্র চালাবে, কিন্তু ক্ষমতা আসার পরে তারা সরে আইনটি ইসলামকে মুক্তযুদ্ধ বলে ঘোষণা করে। তারা বলেছিল তারা মদিনা সনদে দেশ চালাবে, মদিনা ইসলামে তারা দেশ চালাবে, কিন্তু মদিনা সনদ তাদের পছন্দ হয়, নিকাহ হিজাব তাদের পছন্দ হয় না। এই ধরনের বাটপারি কথাবার্তা আপনারা সবার আগে বন্ধ করবেন। বিশেষ করে ভারতে লুকিয়ে থাকা ভারতের একজন দালাল দেশে রয়েছেন,
তিনি সবচেয়ে বেশি ব্ল্যান্ডার করেছেন এই ইস্যুগুলো নিয়ে। তাকে বলবো আপনি সাবধান হয়ে যান। আপনার মতো অযোগ্য মানুষ সংসদে গেল কিভাবে এবং তারেক রহমান তাকে কেমন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন আমাদের বুঝে আসে না। নিশ্চয় এটি পরিকল্পিত ভাবে ইন্ডিয়ান ছকে আপনারা এই কাজটি করেছেন। ইতিমধ্যে জনগণ দাবি তুলেছেন বিএনপি হলো ইন্ডিয়ান অঘোষিত দালাল। তারা বর্তমানে ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করছে। সংগ্রামী উপস্থিতি, আমরা শেষ করতে চাই, আমরা বলতে চাই স্পষ্ট ভাবে ধর্ষকদের বিচার একদিন দেশে হবে ইনশাআল্লাহ। বিএনপি সরকারের কাছ থেকে হয়তো আমরা বা আপনারা বিচার পাবো না, তবে শুধু অনুরোধ করব ধর্ষকদের তালিকা আপনারা রেডি করে রাখেন। যদি পারেন তাদের নাম তালিকা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন, যদি পারেন মামলা করে রাখেন। দেখবেন এদেশে একদিন এমন সরকার আসবে যে সরকার প্রত্যেক ধর্ষণের বিচার করবে ইনশাআল্লাহ। এই বিএনপির ইসলাম বিদ্বেষী নারী বিদ্বেষী মনোভাবকে ভেঙে চুরে দিয়ে আমরা একদিন এদেশে ইসলাম কায়েম করবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে একটি নারীদের জন্য নিরাপদ, বৈষম্যহীন, সমৃদ্ধির বাংলাদেশ, ইনসাফের দেশ কায়েম করার আন্দোলন শুরু হবে সামনে।